তো হ্যালো বন্ধুরা, আমি বাপ্পা চলে এসেছি নতুন আরও একটা ব্লগিং ভিডিও নিয়ে। আর আজকে আমাদের আসছে বুবাই। বুবাই অনেক দিন কাজে ছিল না, ওর শরীর খারাপ হয়েছিল, ও বাড়ি গিয়েছিল। আর তার বুবাইকে দিতে তার মা মানে আমার মাসিও আসছে। তাই আমি আজকে তাড়াতাড়ি ঝটপট ভাতটা মানে রান্না করার জন্য জল পেছনে দেখতে পাচ্ছ চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চাল আমি ওজন করে রেখেছি, কারণ আজকে যেহেতু মানে অন্যদিন আমি আর আমার ভাই খেতাম, আর এখন আজকে চারজনকার রান্না করতে হবে। তো ঝটপট চলো বন্ধুরা, ওদিকে জল ফুটতে শুরু করে দিয়েছে। আমাকে ঝটপট চালটা ধুয়ে জল চাপিয়ে দিব এবং দেখব আমার মাসি কখন আসে। তো বাই বন্ধু, আমি ভাতের চাল চাপিয়ে দিয়েছি এবং এখন আমি আলু পেঁয়াজগুলো কেটে রেডি রাখবো। তারপরে বাদ বাকি দেখা যাক কি আজকে তরকারি হয়। ভাবতেই ছিলাম যে আজকে কি রান্না করব, তারপর মনে হলো যে মাসি আসছে, আজকে মাংস নিয়ে আসি, মাসিকে দিয়ে মাংসটা রাঁধিয়ে নেব। তোমাদেরও কেউ কুটুম যদি ঘুরতে আসে তাকে দিয়ে কোনোদিনও রান্না করিয়েছো? করাওনি, কিন্তু আমরা করাই। আমার মাসিকে আমি যদি বলি মাসি রেঁধে দে, মাসি না করবে। এদিকে দেখো আলু পেঁয়াজ ছাড়ানো হয়নি, ওদিকে আমার ভাত হয়ে গেছে। তাড়াতাড়ি ভাতের ফ্যান না গড়িয়ে নিলে এক্ষুনি ভাতের ফ্যান জড়িয়ে গেলে, তারপরে ভাতগুলো জড়িয়ে গেলে খেতে কীরকম বিচ্ছিরি লাগবে। আর বাদ বাকি রান্না আমার মাসিকে দিয়ে করাবো। আমার মাসি আসছে তাড়াতাড়ি, হয়তো এখন চলেও এসেছে। ঠিক আছে দেখো, সবে আমি আলু পেঁয়াজ কুচিয়েছি আর আমার মাসি ফোন করেছে, বলল তাড়াতাড়ি আয়, ব্যাগটা অনেক ভারী আছে, বয়ে নিয়ে যাবে। চলো বন্ধুরা, এখন আমি যাচ্ছি সালকিয়া বাজার এবং এসে দেখা হবে আবার তোমাদের সাথে। তো হ্যালো বন্ধুরা, আমি বাপ্পা চলে এসেছি নতুন আরও একটা ব্লগিং ভিডিও নিয়ে। আর আজকে আমাদের আসছে বুবাই। বুবাই অনেক দিন কাজে ছিল না, ওর শরীর খারাপ হয়েছিল, ও বাড়ি গিয়েছিল। আর তার বুবাইকে দিতে তার মা মানে আমার মাসিও আসছে। তাই আমি আজকে তাড়াতাড়ি ঝটপট ভাতটা মানে রান্না করার জন্য জল পেছনে দেখতে পাচ্ছ চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চাল আমি ওজন করে রেখেছি, কারণ আজকে যেহেতু মানে অন্যদিন আমি আর আমার ভাই খেতাম, আর এখন আজকে চারজনকার রান্না করতে হবে। তো ঝটপট চলো বন্ধুরা, ওদিকে জল ফুটতে শুরু করে দিয়েছে। আমাকে ঝটপট চালটা ধুয়ে জল চাপিয়ে দিব এবং দেখব আমার মাসি কখন আসে। তো বাই বন্ধু, আমি ভাতের চাল চাপিয়ে দিয়েছি এবং এখন আমি আলু পেঁয়াজগুলো কেটে রেডি রাখবো। তারপরে বাদ বাকি দেখা যাক কি আজকে তরকারি হয়। ভাবতেই ছিলাম যে আজকে কি রান্না করব, তারপর মনে হলো যে মাসি আসছে, আজকে মাংস নিয়ে আসি, মাসিকে দিয়ে মাংসটা রাঁধিয়ে নেব। তোমাদেরও কেউ কুটুম যদি ঘুরতে আসে তাকে দিয়ে কোনোদিনও রান্না করিয়েছো? করাওনি, কিন্তু আমরা করাই। আমার মাসিকে আমি যদি বলি মাসি রেঁধে দে, মাসি না করবে। এদিকে দেখো আলু পেঁয়াজ ছাড়ানো হয়নি, ওদিকে আমার ভাত হয়ে গেছে। তাড়াতাড়ি ভাতের ফ্যান না গড়িয়ে নিলে এক্ষুনি ভাতের ফ্যান জড়িয়ে গেলে, তারপরে ভাতগুলো জড়িয়ে গেলে খেতে কীরকম বিচ্ছিরি লাগবে। আর বাদ বাকি রান্না আমার মাসিকে দিয়ে করাবো। আমার মাসি আসছে তাড়াতাড়ি, হয়তো এখন চলেও এসেছে। ঠিক আছে দেখো, সবে আমি আলু পেঁয়াজ কুচিয়েছি আর আমার মাসি ফোন করেছে, বলল তাড়াতাড়ি আয়, ব্যাগটা অনেক ভারী আছে, বয়ে নিয়ে যাবে। চলো বন্ধুরা, এখন আমি যাচ্ছি সালকিয়া বাজার এবং এসে দেখা হবে আবার তোমাদের সাথে।